আজকের ভিডিওটিতে দিস এবং ইটের ব্যবহার আমরা শিখব। দেখো, দিস মানে আমরা কি শিখেছি, এটা বা এই। ইট মানে কি শিখেছি, ইহা। এবারে দেখো, দিস কখন আমরা ব্যবহার করি? যখন আমরা কোনো কিছুর নাম বলবো বা কোনো কিছুর পরিচিতি বোঝাতে চাইব, তখন আমরা দিস ব্যবহার করব। দিসটা কি? দিসটা হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ইটটা কি? ইটটা হলো একটা পার্সোনাল প্রোনাউন। এবারে দেখো এই সেন্টেন্সগুলো দেখো, দিস ইজ আ বুক। এই বইটা সম্পর্কে আমরা একটা পরিচিতি দিতে চাইছি। দিস ইজ এয়ার অ্যাম্বুলেন্স, একই ধরনের মিনিংটা আসছে যে এটা কি না, তো এটা একটা এয়ার অ্যাম্বুলেন্স, তাহলে এটার আমরা পরিচিতি বোঝাতে চাইছি। আবার দেখো, ইট ইজ 9 AM, পরের সেন্টেন্স ইট ইজ কোল্ড টুডে। দেখো এখানে টাইমকে ডিনোট করার জন্য, আবার এখানে ওয়েদারকে ডিনোট করছে কোন প্রোনাউনটি? ইট প্রোনাউনটি। তাহলে দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কোনো কিছুর নাম, রিকগনিশন এবং ইন্ট্রোডাকশান বোঝানোর ক্ষেত্রে আমরা দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহার করব। আর ইট পার্সোনাল প্রোনাউন কখন ব্যবহার করব? যখন আমরা সময় সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ করব, আমরা যখনই ওয়েদার সংক্রান্ত কোনো বিষয়কে উত্থাপন করব, তখন আমরা ইটের ব্যবহার করতে পারি। সেই সঙ্গে আমরা কোনো ডিস্ট্যান্স যদি বোঝাতে চাই, তখন আমরা ইট ব্যবহার করতে পারি। দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো কিছুর নাম জানার জন্য বা কোনো কিছুর পরিচয় পাওয়ার জন্য আমরা দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করতে পারি। যেমন ধরো, হোয়াট ইজ দিস? ইন্টারোগেটিভ মার্ক। হোয়াট ইজ দিস? দেখো এখানে দিসের ব্যবহার করেছি কিসের জন্য? কোনো একটা বস্তু সম্পর্কে আমি কিছু জানতে চাইছি, বা কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয়ের নাম জানতে চাইছি, পরিচিতি জানতে চাইছি, তখন আমরা দিস শব্দটি ব্যবহার করছি। এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দিস কখন ব্যবহার করছি? কোনো কিছুর নাম বা কোনো বস্তুর ইন্ট্রোডাকশন বোঝার জন্য। এবারে এখানে যদি আমরা ইট ব্যবহার করি, হোয়াট ইজ ইট, এটা কিন্তু ভুল, এটা এরকম হয় না। হোয়াট ইজ ইট বললে এটা আমরা ভুল বলবো। তাহলে আমরা দিসটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাচ্ছি কোনো কিছুর নাম বা কোনো কিছুর পরিচিতি বোঝানোর জন্য বা বোঝার জন্য, কিন্তু ইটের ব্যবহার আমরা সেক্ষেত্রে আমরা করতে পারছি না। হোয়াট ইজ দিস, এটা। তাহলে দিসটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীরকমভাবে ব্যবহার হয়, এই সেন্টেন্সের মাধ্যমে তোমরা শিখলে। আমরা যদি বলি হোয়াট ইজ ইট, এটা বললে আমরা ভুল করব। অর্থাৎ এই দিসের ক্ষেত্রে আমরা যদি দিসের পরিবর্তে আমরা ইটটা ব্যবহার করি, ইট পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কী হবে? ভুল হবে। এরকম হোয়াট ইজ ইট এরকম হয় না। তাহলে তোমরা শিখলে, আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে শিখালাম এই ভিডিওটির মাধ্যমে দিস এবং ইটের ব্যবহার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমরা ওয়াচ করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।